যাচ্ছে ততই জমজমাট হয়ে উঠছে ঈদ কেনাকাটা। ঈদের পোশাকে ঐতিহ্যের মিশেল আনতে রাজশাহীতে অনেকেই ছুটছেন সিল্কের দোকানগুলোতে। এদিকে খুলনাতেও মার্কেটে প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনতে প্রতিটি দোকানে বেড়েছে ক্রেতার ভিড়। ঈদ কেনাকাটা নিয়ে আরও জানাতে রাজশাহী চপুরার সিল্ক মার্কেটে আছেন রাকিবুল হাসান ও খুলনার রেলওয়ে মার্কেট থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। তবে শুরুতে আমরা রাজশাহীর খবর জানবো। রাকিব, রাজশাহীতে মার্কেটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং এবছর সেখানে পোশাকের দরদাম কেমন, ক্রেতারাই বা কি বলছেন? মুক্তি, আসলে ঈদ মানেই তো আসলে খুশি আনন্দ, এবং সেই আনন্দের একটা বড় অনুষঙ্গ হয় কিন্তু নতুন পোশাক, এবং সেই পোশাকটি পছন্দ মতোই আসলে কিনতে চান সকলে। এবং সেক্ষেত্রে আমরা আসলে রাজশাহীতে যেটি লক্ষ্য করে থাকি যে একেবারে সেটির একটা ঐতিহ্যের যে সিল্ক রয়েছে, সেই সিল্ক পোশাকটি কেনার জন্য অনেকেই কিন্তু আসলে ছুটে আসেন রাজশাহী বেসিকের যে সোপরা সিল্ক রয়েছে বা এই সিল্কের যে দোকানগুলো রয়েছে সেখানে। সেই ক্ষেত্রে অন্যান্য বারের মতো এবারে কিন্তু আসলে একেবারে প্রকৃতিকে মাথায় রেখে, যে ওয়েদারকে মাথায় রেখে কিন্তু নানা ধরনের ডিজাইন নিয়ে আসা হয়েছে শাড়ি, থ্রি পিস এবং অন্যান্য থান কাপড়গুলো নিয়ে। এবং এখানে ক্রেতারা সবচেয়ে বেশি যেটি পছন্দ করেন, সিল্কের পোশাকগুলো একটু হালকা হয়ে থাকে এবং নতুনত্ব থাকে ডিজাইন, এবং সেটি প্রত্যেকটি ডিজাইন কিন্তু খুব একটা বেশি সংখ্যক থাকে না। সেই কারণে কিন্তু এখানে যেটি লক্ষ্য করা যায় যে হচ্ছে ক্রেতারা আসলে কেনেন এবং দূর দূরান্ত থেকে আসলে কিনতে আসেন। শুধুমাত্র রাজশাহী শহর নয়, এর আশপাশে যে শহরগুলো রয়েছে তারা কিন্তু এখানে আসেন, এবং এইটির একটি আলাদা শ্রেণীর আসলে ক্রেতা রয়েছে। তো এক্ষেত্রে আমরা যেই ধরনের শাড়িগুলো আসলে এখানে লক্ষ্য করে থাকি, সফট সিল্কগুলো, সেগুলো শুরু হয়েছে প্রায় ৩-৩.৫ হাজার টাকা থেকে শুরু করে, এবং একেবারে মসলিন সিল্ক রয়েছে সেগুলো প্রায় এখানে আমরা লক্ষ্য করেছি ২০,০০০ থেকে ২১-২৫,০০০ টাকা পর্যন্ত কিন্তু শাড়ি পাওয়া যাচ্ছে। প্রত্যেক দিনই আসলে সকাল থেকেই একটু একটু করে আসলে ক্রেতার সংখ্যা বাড়তে থাকে, এবং সেটি দুপুর নাগাদ বেলা ৩টা পর্যন্ত আসলে চলে, এবং পরবর্তীতে ইফতারের পরে আবারও কিন্তু আসলে সন্ধ্যার দিকে মার্কেটগুলো আসলে ভিড় হয়। তো এই ক্ষেত্রে আমরা যে এটি লক্ষ্য করছি, নিজের জন্য আসলে কিনছেন, ঈদের জন্য কিনছেন, এবং এর পাশাপাশি যারা প্রিয়জনদেরকে উপহার দেওয়ার জন্য কিন্তু আসলে সিল্কের পোশাকটি আসলে কিনে থাকেন। আমরা এখানে যারা কিনছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যেহেতু রাজশাহীর ওয়েদারটি একটু হার্ড, অর্থাৎ একটু এখানে গরম বেশি থাকে এবং রোদ পড়ে বেশি, যার কারণে এই সময়টুকুতে তারা সফট সিল্কটা সবচেয়ে বেশি পছন্দ করেন, এবং সিল্কের পোশাক যেহেতু একটু তাদের জন্য ভালো লাগে, যার কারণে কিন্তু আসলে এই পোশাকগুলো তারা কিনতে আসেন। অন্যান্য বছর আমরা শাড়িতে যে ধরনের নতুনত্ব দেখেছি, এবছরও সেই রকমই রাখা হয়েছে, এবং একই সাথে শাড়ির পাশাপাশি থ্রি পিস এবং ছেলেদের জন্য পাঞ্জাবির একটা চাহিদা এখানে থাকে, এবং সেই চাহিদা অনুযায়ী কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে সেগুলো আসলে কেনাকাটা হচ্ছে। তো মুক্তি, এখন প্রত্যেক দিনই আসলে এখানে এই ক্রেতার সংখ্যা বাড়বে, এবং বেলা বাড়বার সাথে সাথে কিন্তু সেটি আসলে বাড়তে থাকে, এবং ক্রেতারা এখানে আসেন এবং দূর দূরান্ত থেকে এসে কিন্তু এখানে কেনাকাটা করেন, এবং পরবর্তী যে সপ্তাহ সেটি আরও বেশি জমজমাট হবে, এবং সিল্কের যে পোশাকগুলো রয়েছে সেটি আসলে ক্রেতার সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করছেন বলে এখানকার যারা সিল্ক মিল ফ্যাক্টরিতে আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মুক্তি। রাজশাহীর ঈদ কেনাকাটার খবর জানছিলাম। রামিম, খুলনার মার্কেটগুলোতে এবারে কি ধরনের পোশাকের চাহিদা বেশি দেখছেন এবং দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মন্তব্য কি? মুক্তি, ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু ঈদের যে মার্কেটগুলো রয়েছে সেখানে ভিড় বাড়ছে। আজকেও আমরা দেখেছি যে নগরীর যে ঈদের মার্কেটগুলো রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই ভিড় রয়েছে, এবং এই ভিড় কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত থাকে। আমরা এই মুহূর্তে নগরীর একটি মার্কেটে রয়েছি, এটিকে রেলওয়ে মার্কেট বলা হয়ে থাকে, এবং এই মার্কেটটা কিন্তু সব শ্রেণী পেশার মানুষের জন্য একটি পরিচিত মার্কেট। এখানে কিন্তু বেশিরভাগ মানুষ আসেন সাশ্রয়ী মূল্যে বিভিন্ন রকম পণ্য তারা পান। এই মুহূর্তে আমরা আপনাদের পাঞ্জাবির মার্কেটটি দেখাচ্ছি। এই পাঞ্জাবির কিন্তু বেশ চাহিদা এবার লক্ষ্য করা যাচ্ছে এই বাজারে, বিশেষ করে এবার ঈদে কিন্তু প্রতি বছরই ঈদে কিন্তু মেয়েদের জন্য থ্রি পিস এবং ছেলেদের চাহিদার শীর্ষে থাকে কিন্তু পাঞ্জাবি। এবছর পাঞ্জাবির
দাম নিয়ে কিছুটা অভিযোগ কিন্তু করছে সাধারণ ক্রেতারা। তার কারণ হচ্ছে যে গত বছরের তুলনায় এবছর কিন্তু প্রায় কিছুটা দাম কিন্তু বেড়েছে পাঞ্জাবির। এখানকার দোকানিরাও কিন্তু বলছেন যে প্রতি বছর গত বছর যে পাঞ্জাবি 500 টাকা বা 600 টাকা করে তাদের কিনতে হয়েছে, সেই পাঞ্জাবি কিন্তু এবছর তার থেকেও 1 থেকে 150 টাকা বেশি দিয়ে তাদের কিনতে হচ্ছে। তবে ক্রেতারা যেন বেশি চাপে না পড়ে সেই জন্য কিন্তু তারা কিছুটা সাশ্রয় মূল্যেও দিচ্ছেন এই বাজারগুলোতে। তবে আমরা দেখেছি যে নগরীতে যে অভিজাত যে পোশাকের দোকানগুলো রয়েছে তার থেকেও কিন্তু এই সাধারণ দোকানগুলোতে বেশি ভিড় রয়েছে সাধারণ মানুষের। এখানে এর পাশাপাশি কিন্তু এই বাজারগুলোতে রয়েছে শাড়ির মার্কেট রয়েছে, এর পাশাপাশি 3 পিসের মার্কেট রয়েছে, এছাড়াও বাচ্চাদের ফ্রক সহ বাচ্চাদের বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখন এবছর উঠেছে এবং পাঞ্জাবিতে কিন্তু নতুনত্ব এনেছে এখানে দোকানিরা। এর পাশাপাশি অন্যান্য যে মার্কেটগুলো রয়েছে প্রত্যেকটা মার্কেটেই কিন্তু দোকানিরা বেশ নতুনত্ব এনেছে এই ঈদ উপলক্ষে। ঈদকে কেন্দ্র করে এই মার্কেটগুলোতে ভিড় কিন্তু নতুন কিছু নয়, প্রতি বছরই ঈদের এই সময়টাতে কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যায় এবং আর মাত্র কয়েকদিন পরে ঈদ অনুষ্ঠিত হবে এবং ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু বেশ ভিড় থাকবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে গত বছরের তুলনায় এবছর এই পর্যন্ত কিন্তু এখনও সেই পরিমাণ ভিড় তারা লক্ষ্য করছেন না, তবে আশা করছেন যে আগামী কয়েকদিনের মধ্যে বেশ ভালো বেচা বিক্রি হবে ঈদকে কেন্দ্র করে। তো মুক্তি, এই ছিল আমার কাছে খুলনা থেকে ঈদ বাজারের সবশেষ খবর। ঈদ কেনাকাটার খবর জানাতে খুলনা ও রাজশাহী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। আরএফএল গিজারে আছে